এক মিনিট হলো ভাইবেন, ঘুম যাওয়ার আগে, চোখটা বন্ধ করার আগে এক মিনিট হিসাব মিলাইয়েন। আল্লাহ তাআলা বলে, বান্দা হিসাব মিলাইও, আগামীকাল আখিরাতের জন্য তুমি আজ কি পাঠাইছো, আজ কি পাঠাইছো। কোরআন শরীফে আছে বাপ, আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা মানুষের ঘুমের পরে আমি আল্লাহ তাআলা তার রুহুটা তার শরীর থেকে আলাদা করে ফেলি, অতঃপর ইচ্ছা হইলে ফেরত দেই, ইচ্ছা না হইলে ফেরত দেই। আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা মানুষের ঘুমের সময় আমি আল্লাহ তাআলা তার রূহটা সরিয়ে ফেলি, আবার মন চাইলে ফেরত দেই। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল আজাল ফায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আমার একজন আত্মীয় ছিল, আমার দুলা ভাইয়ের চাচা, শিক্ষিত প্রফেসর মানুষ ছিলেন। রাত্রিবেলা ঘুমাইছেন ঘরে, একেবারে স্বাভাবিক মানুষ। সকালবেলা দরজা ভাঙ্গা খুললে বাইরে করছে মরা লাশ, ঘুমের মধ্যেই চলে গেছে। আল্লাহ তাআলা প্রতিদিন সকালবেলা আমাদের রুহু ফেরত দেয়, ফলে আমরা ঘুম থেকে জাগতে পারি। ভাই আমার, কেন ফজরের নামাজ পড়েন না? ছেলেরা বাপ, কেন ফজরের নামাজ পড়ো না ভাই? বলো। আল্লাহ তাআলা ফেরত দেয়। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, এক মিনিট তাহলে বুঝবেন সবাই। আমরা যখন ঘুম যাই, আমরা যখন ঘুমাইতে যাই, প্রত্যেকেই 10 মিনিট, 20 মিনিট, 5 মিনিট, 10, মানে একটা লগ কারো ঘুম আসে না, ঠিক কি না বলেন? কিছুক্ষণ হইলেও কি হয়, একটু গড়াগড়ি করতে হয়, চোখ বন্ধ করে রাখছি ঠিক আছে, কিন্তু ঘুম আসে না। যে কোনো একটা মিনিটে হোক, 10 মিনিট, 15 মিনিট, কোনো এক অজান্তে হঠাৎ কখন কোন মিনিটে যেন ঘুম চলে। এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আমরা কেউ মেশিন দিয়া মাইপা এটা বুঝে দেখতাম না যে ঠিক 11 মিনিট 20 সেকেন্ডের সময় আমার ঘুম আসে, বা 6 মিনিট 9 সেকেন্ডের সময় আমার ঘুম আসে, এমন না। আমরা তো ঠিকই চোখ বন্ধ করে রাখছি, কিন্তু সাথে সাথে ঘুম আসে নাই। সাথে সাথে না, বরং একটা সময় পরে আমাদের ঘুম আসে। 10 মিনিট, 11 মিনিট, 20 মিনিট, কারো আধা ঘন্টা সময়ও লাগে। এখন একটা মিনিট চিন্তা করেন, ফজরের নামাজ না পড়ে, এই তোমরা যারা নাফরমান, 7টা 8টা বাজে ঘুম থেকে যখন উঠতে গেছো, তখন তো তুমি উঠতে চাচ্ছ, ওই সময় যেরকম ঘুমাইতে যাওয়ার সময় 10 মিনিট পরে ঘুম আসছে, এখন তুমি চোখ খুলতে চাইতেছ। যদি 10 মিনিট ধরে চোখটা না খোলে, তো তোমার চিৎকারে তো আল্লাহর আরশ কাঁপা যাবে। তুমি বেঈমান রে, যদি আল্লাহ বলে বেঈমান তুই সেজদা দিলি না, আমি তোর চোখ খুলবো না 20 মিনিট, দেখি তুই টানাটানি কর, তুই চোখ খুলতে টানাটানি কর না ফরমান, তখন কি হবে? তখন তোমার কোন আব্বাই চোখ খুলে দিবে? তোমার কোন মা চোখ খুলে দিবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তো রূহ নিয়ে গেছিলাম এই ঘুমের সময়, আমি যদি না চাই তো ফেরত পাবা না, তো আমি দয়া করি বলেই তোমাকে ফেরত দিলাম। এই জন্য বাপ ফিকির চাই। সামান্য একজন মুসলমান আকলওয়ালা মুসলমান, পাগল না, মাতাল না। মুসলমান তো এতটা পাগল হইতে পারে না। আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন। আমরা কেন এত বেহুশ হব, বেখেয়াল হব? আমাদের এই আমরা যারা এখানে বসলাম, আমরাই নিরিবিলি ভাবেন। ছেলেরা তোমরা ভাবো ভাই, আল্লাহর ইবাদত যদি আমাদেরই পছন্দ না হয়, তো ইসলাম কার জন্য? কার জন্য ভাই? বলো ভাই। তাহলে নামাজ কার জন্য? নবী কার জন্য কাঁদলেন? এত রক্ত, এত চোখের পানি কার জন্য ফেললেন? আমাদের কাছেই আমাদের নবী পছন্দ হয় না, আমাদের ধর্মই আমাদের কাছে ভাল লাগে না। আমাদের রাসূলের সারা জিন্দেগি যেতে যাইতে যাইতেও, যেদিন তিনি পৃথিবী থেকে চলে যায়,
মালাকুল মউত আজরাইল যখন রুহু কবজ করে নবীর, তখনও যাইতে যাইতে তিনি বলতেছিলেন আসসালাত আসসালাত, উম্মত নামাজ। আমি চলে গেলাম উম্মত, যাওয়ার আগে শেষবারের মতো বলে গেলাম নামাজ। এতটা আবদার করে গেলেন, এতভাবে বলে গেলেন, এতভাবে কাঁদে গেলেন। তাহলে ইসলাম আমাদের পছন্দ না, আমরা মেসওয়াক আমাদের কাছে পছন্দ না, দস্তরখান আমাদের কাছে মনে থাকে না, আমাদের নবীর তরিকা আমাদের কাছে মনে থাকে না, আমরা টয়লেট পেপার ব্যবহার করতে মন চায় না, ঢিলা পানি ব্যবহার করি না ছেলেরা। তো ভাইয়া, তোমার কাছে যদি ইসলাম পছন্দ না হয়, ইসলাম তাহলে পালন করবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত তাহলে কার জন্য? এই কোরআন তাইলে কার জন্য বাপ? কার জন্য? ইনসাফের সাথে বলো ভাইয়া। অনেক ছেলে তোমরা এখানে বসছো, এই যে এখন চেহারার দিকে তাকাইলে বুঝাই যায় এশার নামাজও পড়ো নাই, মাগরিবের নামাজও পড়ো নাই। আর এই জানোয়ার বেনামাজিরে দেখলে চিনা যায়, বেনামাজি তো মানুষের বাচ্চা না। আমার তো সাফ কথা, বেনামাজি কোনো মানুষের বাচ্চা না। বেনামাজি এটা জানোয়ার, বেনামাজি এটা হাইওয়ান। যার কপালে সেজদা নাই এটা চতুষ্পদ জন্তু, এটা জানোয়ার ছাড়ার কিচ্ছু। পরে মানুষের থেকে আলাদা চিনা যায়, ওই যে মানুষ না এটা বুঝাই যায়। ওই জীবন মানে জন্তু জানোয়ারের মতো শুধু ভোগ করা, এটাই চিনছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে সেজদা দিলি না তো তুই আজ থেকে শয়তান। শয়তান রে কোন দিন থেকে শয়তান কইছে? যেদিন সেজদা দেয়, নাকি এর আগে কইতো শয়তানের? বুঝেন নাই কথাটা? যেদিন থেকে সেজদা দেয় নাই, আরে বাবা সেদিন থেকে তারে বলে শয়তান। এর আগে কি তারে শয়তান কইতো? তো কি বুঝলেন? সে তো ফেরেশতাদের শিক্ষক ছিল, মুআল্লিমুল মালায়েকা ছিল, সে তো জিন ছিল। কোরআন শরীফ আছে কানা মিনাল জিন। আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকের থেকে আল্লাহ কোরআনে আছে স্পষ্ট, ইবলিসকে বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। বেঈমান সেজদা দিলি না তো মনে রাখিস কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, তোর উপরে খোদার গজব। তো তোমরা যারা সেজদা দাও না তো তোমাদের উপরে আল্লাহর লানত, লানত, খোদার লানত এটা তোর উপরে। আল্লাহ তাআলা বলেন হাসরের দিন প্রত্যেকের তার পুরা জিন্দেগীর কথা মনে পড়বে, কিন্তু আন্না লাহু যিকরা, কিন্তু বান্দা মনে পড়ে লাভ কি হবে? মনে তো পড়বে ঠিক আছে, বুঝে তো আসবে ঠিক আছে, কিন্তু লাভ কি হবে? সে কি ফায়দা হবে? সে এই জন্য আরেকজনের বুদ্ধি দিয়েন না, নিজে নিজে শুনেন, মুখে কথা বলিয়েন। তাল দিতে সবাই পারে, আপনার নিজেরটা বলেন আপনার সহি শুদ্ধ কিনা। প্রত্যেকেই নিজের ভাবনা ভাবেন, নিজের ভাবনা ভাবেন, আমিও আমার ভাবনা ভাবি, প্রত্যেকে ইনসাফের সাথে ভাবেন। এই জন্য বাপ আমি এটা মূলত বলতে চাই, শুক্রবারে জুমার নামাজের বয়ান হয়, ওলামায়ে কেরাম সেই বিকাল থেকে মনে করেন বয়ান করছেন, কিন্তু আপনি যদি সামান্য কোনো নড়াচড়া অনুভূতি, যুবক ভাই তোমাদেরকেও বলি, তোমার বিবেক যদি একটু না নড়ে, একটু ভাবনাও যদি তুমি সামান্যতম যদি অনুভূতি না আসে, তো কি শুনলা ভাইয়া? কেন এই সময়টা চলে গেল? কি শুনলা? তাই এই জন্য এটা জরুরি বিষয়, একজন মানুষ হইলেও বুঝছেন। আপনি আপনার মতোই যদি সবসময় চলেন তো আল্লাহর কথা কি শুনলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি শুনলেন? কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। সাংঘাতিক কথা এটা। কোরআনুল কারীমে আল্লাহ বলছে বান্দা 23 বছরে 30 পারা কোরআন নাজিল করছি আমি, আমার কথা এগুলো, আমি তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ কথা আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করলাম। সর্বশ্রেষ্ঠ রাসূল 1.25 লাখ নবী এবং রাসূলের মধ্যে থেকে
আমি আমার কলিজার টুকরা সবচেয়ে প্রিয় সর্বশ্রেষ্ঠ রাসূল তোমাদেরকে দিলাম। কোরআনের চাইতে দামি কোনো কিতাব আমার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দামি কোনো নবী আমার নাই। সর্বশ্রেষ্ঠ রাসূল দিলাম, সর্বশ্রেষ্ঠ কিতাব দিলাম। এরপরে আর কি দিলে, কাকে পাঠাইলে তুমি আমি আল্লাহর কথার উপরে বিশ্বাস করতা? বলেন আমার যুবক ছেলেরা, ভাই তোমরা বলো, আল্লাহ পাক আর কেমনে বললে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কত কাঁদলে তুমি নামাজ পড়তা? হাসরের ময়দানে এটা জিজ্ঞেস করবে আল্লাহ। হাসরের ময়দানে নবীও জিজ্ঞেস করবে, আল্লাহও জিজ্ঞেস করবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, বান্দা 30 পারা কোরআন নাজিল করে এত ভাবে বললাম, আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ। আমার মতো একজন মালিক আমি আল্লাহ এত ভাবে বললাম বান্দা, আর কিভাবে বললে তুমি বিশ্বাস করতা? আর কতবার বললে তুমি ঈমান আনতা? আর কতবার বললে আমারে সিজদা করতে? বলো ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো নাই, এই কথার জবাব কি দিবা তখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত আমি 23টা বছর দিবানিশি চোখের পানি ফেলছি। তুমি জানো না উম্মত আমি কি পরিমাণ কাঁদছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর স্ত্রী বলেন, এশার নামাজের পরে নবী দাঁড়াইছে আমার হুজরার মধ্যে, আর এক দাঁড়া নয়, আল্লাহর কাছে শুধু উম্মতের জন্য দোয়া করছে আর কাঁদছে। আম্মা জান আয়েশা বলে, আল্লাহর কসম, হযরতে বেলালের ফজরের আজানের ওয়াক্ত হইছে, তার পূর্ব মুহূর্তে নবী তার দোয়া শেষ করছে। সারাটা রাত কাঁদছে, সারাটা রাত। চক্ষু মুবারক লাল হয়ে গেছে, দাড়ি ভিজে গেছে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, হাদিসের শব্দ। আম্মা জান আয়েশা বলে, দুইটা পাও ফুলে ফুলে গেছে। এই পরিমাণ কাঁদলেন নবী। ক্ষুধার কষ্টে নবী পেটে পাথর বাঁধলেন, তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেললেন, দান দান শহীদ করে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে রইলেন। ঘরের চুলায় 3 মাস পর্যন্ত আগুন জ্বলে নাই। এত কষ্ট করে, এত চোখের পানি, এত রক্ত ঝরিয়ে তোমার মনটা গলাইতে পারলো না? জিজ্ঞেস করবে, খোদার কসম। আমি আর আপনি বুঝতেছেন না, ছেলেরা তোমরা বুঝতেছ না বাবা, কত বড় সম্পদ নষ্ট করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মুসলমান বানাইছেন, ইমানদার বানিয়েছিলেন। এক মায়ের গর্ভে আমাকে দিছেন যে মা মুসলমান। আমার কোনো যোগ্যতা ছিল না, আমাদের কারো কোনো যোগ্যতা নাই। আল্লাহই দয়া করে আমাদেরকে ইমানদারের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বরকতে কত লক্ষবার কালেমা পড়ছি আমরা। আর বেঈমানের ঘরে জন্ম নেওয়ার কারণে 72 বছর বয়স্ক লোকও দেখছি আমি। 72 বছর বয়স হিন্দু লোক, আমি নিজে কালেমার দাওয়াত দিছি উনারে। 3 জন আলেম নিয়া 2.5 ঘন্টা উনারে বুঝাইছি। 2.5 ঘন্টা 72 বছর বয়স্ক লোকটা একটা বারের জন্য উনি বলতেছে না আমি এই কালেমা পড়বো না। একবার আমি যখন কাঁদছিলাম মিয়া, কসম কাঁদছিলাম যে হায় 72 বছর বয়স পর্যন্ত একটা লোক জীবনে কোনোদিন তার মালিকের কালেমাটা একটা বার বলতে পারলো না। আর আমারে আপনারে আল্লাহ তাআলা কত বড় দৌলত দিয়েছে। এখানে ছোট বড় সবাইকে জিজ্ঞাসা করলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতে পারবো না সবাই? তাইলে দেখেন আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিয়েছেন আমাদেরকে, আমরা কদর করলাম না। শুধুমাত্র ভাত মাছ চাল ডাল, পেশাব পায়খানা, খাদ্য খাবার, আহারে নিদ্রা, ঘুম, যৌবনের চাহিদা পূরণ ভাইয়া, এতটুকুই জীবন মনে করছি। এতটুকু তো জানোয়ারের জীবন। এতটুকুই যদি জীবন হয়, এ তো জন্তু জানোয়ারের জীবন। কুত্তা বিলাইও তো খায় বেটা, কুত্তা বিলাইও তো ঘুমায়, কুত্তা বিলাইও তো পেশাব পায়খানা করে, কুকুর বিড়ালেরও তো ঘুম আসে, কুকুর বিড়ালেরও তো বাচ্চা কাচ্চা হয়, যৌন চাহিদা পূরণ করে।
নাহলে কুত্তা বিলের বাচ্চা হয় কেন? জীবন মানে এতটুকুই, জিন্দিগি মানে এটুকুই, শুধু কেবল খাইলাম, ঘুমাইলাম, পেশাব করলাম, পায়খানা করলাম, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, খালাস। আল্লাহ তাআলা মুসলমান বানাইলেন কেন? ইমানদার বানাইলেন কেন? কালেমার দৌলত দিলেন কেন? মানুষ বানাইলেন কেন? বা এজন্য চলেন ফিকির করি। এই যে আল্লাহর কথা শুনেন, মসজিদে জুমার নামাজের বয়ান, এরকম ওয়াজ মাহফিলের মধ্যে বয়ান, ওলামায়ে কেরামের নসিহত, এটা শতভাগ মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়েই শোনা উচিত। যিনি যতটা আন্তরিকতা দেখাবেন, বাস্তব সত্য হলো ধীরে ধীরে তার মধ্যে ততটা পরিবর্তন আসবে। পরিবর্তনের জন্য আন্তরিকতা জরুরি, জনপ্রিয়তা কোনো বিষয় না। এই সূক্ষ্ম কথা মনে রাখবেন যে একজন মানুষ হয়তো ওনার একটু পরিচিতি বেশি, আরেকজনের একটু কম। একজনের বসছে তো শ্রোতা একটু বেশি হয়েছে, আরেকজনের সময় একটু কম হয়েছে, এটা কোনো কিছু না। বিশ্বাস করেন, এটা কোনো মূল কোনো বিষয় না। জনপ্রিয়তা এটা হলো ধোঁকা। প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সামান্য বক্তা, সাংঘাতিক বক্তা, মারাত্মক বক্তা, ভয়ঙ্কর বক্তা, এগুলো সব ফালতু কথা। মূল কথা হলো আল্লাহর কথা। আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন, যেটুকুই বলেন, সবটাই দাম, সবটাই কি এটা মনে রাখ। আসরের পরে বললেও দামি, জোহরের পরে বললেও দামি, ফজরের পরে বললেও দামি, রাত 10টা বাজে বললেও দামি, মাগরিবের পরে বললেও দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবানিশি আল্লাহর কথা বলছেন। তো নবীজি ফজরের পরে কথা বলেন না? কথা বলেন না? জোহরের পরে বলেন না? 5 ওয়াক্ত নামাজের পরেই তো বলছেন। কোরআন শরীফে আছে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। নূহ আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে 950 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। এটা কিন্তু খামখেয়ালি কথা না। 950 টাকা আর 950 বছর এক কথা। 950 টাকা তো মানে 50 টাকা কম, 1000 টাকা, সামান্য টাকা। কিন্তু 950 বছর আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলেন? হিসাব করে দেখেন, 60-70 করে বয়স ধরেন না, কয়জনের মিলাইলে গিয়া 950 বছর। তার লম্বা সময়, এই লম্বা সময় তিনি মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন। কোরআন শরীফে উনার নামে একটা সূরা আছে, সূরা নূহ। এই সূরার মধ্যে তিনি আল্লাহ তাআলাকে বলছেন, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহার। এই কথাটা বলতে চাচ্ছি। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি আমার জাতিকে আপনার দিকে ডেকেছি এই 950 বছর, লাইলাম ওয়া নাহার, রাতেও দিনেও। লাইলান মানে রাতে, নাহারান মানে কি? তাহলে বোঝা গেল কি আল্লাহর কথা তিনি রাতেও বলছেন, দিনেও বলছেন, বলতেই থাকছেন, বলতেই থাকছেন। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, আখিরাতের দিকে ডাকে, পরকালের মুক্তির দিকে ডাকে, জাহান্নামের আযাব থেকে বাঁচাইবার জন্য বলে, আখিরাতের কথা বলে, আল্লাহর দিকে ডাকে, আহ্বান করে, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তির কথাই সবচেয়ে উত্তম। তাহলে আল্লাহর দিকে যে ডাকে এমন সকলেই উত্তম, সবাই প্রধান বক্তা, সবাই আহসান, সকলেই সর্বোত্তম। এজন্য এটা খুব জরুরি যে আপনার এলাকার হুজুর, আপনাকে বাড়ির হুজুর, আপনাদের গ্রামের হুজুর, আপনাদের মসজিদের ইমাম সাহেব, উনি বললে আপনি কদর করবেন না, আর ওই দূর থেকে কেউ আইসা বললে আপনি কদর করবেন, এটা ইনসাফ না, এটা উচিত না। বরং আল্লাহর কথা যিনি বলুক, আপনার হুজুর যেমন গ্রামের, তা আমিও তো কোনো গ্রামের, আমি কি সাদের দেশ থেকে আসছি? কথা বুঝছেন না? আমিও তো কোনো না কোনো মহল্লা থেকেই আসছি। তাইলে এটা তো কোনো বিষয় না।
এই জন্য সবসময় মনে রাখবেন, পরিবর্তনের জন্য ওলামায়ে কেরামদের প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনবেন। এই শুক্রবারে দেখবেন জুমার নামাজে, আমি প্রতিদিন বলি এ কথা, অনেক মুসল্লি আছে বাবা ভাই, এই মাঝ বয়সী লোক সামনে বসে কিন্তু বৈশা বৈশা জিমা জুড়ায় আর কি এমনি ঘুমান, ফলে এই চাচার কোনো পরিবর্তন হয় না। এই আগের মতোই অজু, আগের মতোই রুকু সেজদা, আগের মতোই চলাফেরা। এই যে আজকে 60 বছর বয়স এখনো ওই চা দোকানে আড্ডা দেয়, টেলিভিশন চায়, নাটক সিনেমা দেখে, কথায় কথায় গালিগালাজ করে, এই বিড়ি সিগারেট ছাড়া জীবন চলে না। এইটা কি তাইলে? তো তাই আপনি যাই যে এত বছর ধরে আল্লাহর কথা শুনতেছেন, তা আপনার পরিবর্তন কোথায়? পরিবর্তন কোথায়? আপনি বদলাবেন তাহলে কোন বছর বলেন? বদলাবে কোন বছর? দেখবেন মূল বিষয় হলো আল্লাহর কথা যথাযথ আন্তরিকতা নিয়ে শুনে না। কলিজা দিয়া যদি শুনতো, কোরআন বদলে দিত। আল্লাহর কোরআন মানুষের জিন্দেগি বদলাবার জন্যই আল্লাহ নাজিল করছে। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন এটাই আল্লাহ তাআলার হেদায়েত। ইয়াহদি বিহি, এই কোরআনের দ্বারাই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন। তাহলে মানুষের পরিবর্তন, মানুষের হেদায়েত আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে করে থাকেন। 30 বছরে কোরআন আপনার মধ্যে কোনো আসর করলো না, কোনো প্রভাব ফেললো না, আপনি কি শুনলেন? কি শুনলেন? প্রতিদিন মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে, এই 3 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব কোরআন শরীফ সূরা কেরাত জোরে পড়ে, আওয়াজ করে পড়ে না? তো তাহলে এতদিন আল্লাহর কোরআন শোনার পর জিন্দেগি তো পরিবর্তন হওয়ার কথা, একটু একটু করে বদলানোর কথা। কিন্তু আমাদের অনেক মানুষ যাদের ভিতরে কোনো অনুভূতি জাগে না যে আমার সূরাটা ঠিক করি, আমার কেরাতটা ঠিক করি, আমি 2টা দোয়া শিখি, একটা সুন্নাত আমল শিখি না। এই যেমন আছে তেমন, এই অশুদ্ধ কোরআন, অশুদ্ধ সূরা কেরাত, তাব্বাত ইয়াদা অশুদ্ধ, আত্তাহিয়াতু অশুদ্ধ, দোয়া দুরুদ অশুদ্ধ। এই আমাদের দেশে বলে, আমাদের লাকসাম অঞ্চলে বলে, দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আসি ও দাদা। আগের দিনে ঢেকি দিয়া ধান বাইন নাই তো, মানে ধান চাউল আলাদা করত ঢেকি দিয়া। তো ও দাদান মানে হলো ভিজা দান। ও দাদান বুঝছেন? আমাদের দেশে কয় ও দাদান, আমাদের অঞ্চলে মানে হলো ভিজা দান। তো ভিজা দানের নিয়ম হলো এই ঢেকির মধ্যে দিয়া যদি ভিজা ধান শুকায় নাই, এটার আপনি যতই বাইরান, ভিজা ধানের থেকে চাউল কি হবে না, আলাদা হবে না। এইটারে কয় আর কি যে দাদায় কইছে বাইনতাম দান, বাইনতে আসি ও দাদান, মানে ভিজা দান রে ঢেকির মধ্যে বহুতক্ষণ ধরে বাইনতে আসে, মাগার চাউল আলাদা হয় কেন? ওই যে ধান যে ভিজা, ধান যদি শুকাইতো তাহলে ঠিকই ধানের থেকে কি হইতো, চাউল বের হতো। এই জন্য এই অশুদ্ধ কোরআন, অশুদ্ধ সূরা আপনি বছরের পর বছর পড়তেছেন, হাসরের ময়দানে গিয়া দেখবেন আমল নামার মধ্যে আপনার সবগুলো নামাজের ওজন 200 গ্রামও আছে, 100 গ্রামও আসে নাই। তখন কি করবেন? তখন তো আফসোস করবেন। 1 মিনিট হলো ভাইবেন, ঘুম যাওয়ার আগে, চোখটা বন্ধ করার আগে 1 মিনিট হিসাব মিলাইয়েন। ওয়ালতানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলে, বান্দা হিসাব মিলাইও, আগামীকাল আখিরাতের জন্য তুমি আজ কি পাঠাইছো, আজ কি পাঠাইছো। কোরআন শরীফে আছে বাপ, আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা মানুষের ঘুমের পরে আমি আল্লাহ তাআলা তার রুহুটা তার শরীর থেকে আলাদা করে ফেলি, অতঃপর ইচ্ছা হইলে ফেরত দেই, ইচ্ছা না হইলে ফেরত দেই। আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা মানুষের ঘুমের সময় আমি আল্লাহ তাআলা তার রূহটা সরিয়ে ফেলি, আবার মন চাইলে ফেরত দেই। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল আজাল ফায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আমার একজন আত্মীয় ছিল,
আমার দুলা ভাইয়ের চাচা শিক্ষিত প্রফেসর মানুষ ছিলেন, রাত্রিবেলা ঘুমাইছেন ঘরে, একেবারে স্বাভাবিক মানুষ। সকালবেলা দরজা ভাঙ্গিয়া খুললে বাইরে করছে মরা লাশ, ঘুমের মধ্যেই চলে গেছে। আল্লাহ তাআলা প্রতিদিন সকালবেলা আমাদের রুহু ফেরত দেয়, ফলে আমরা ঘুম থেকে জাগতে পারি। ভাই আমার, কেন ফজরের নামাজ পড়েন না? ছেলেরা বাপ, কেন ফজরের নামাজ পড়ো না ভাই? বলো। আল্লাহ তাআলা ফেরত দেয়। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, 1 মিনিট তাহলে বুঝবেন সবাই। আমরা যখন ঘুম যাই, আমরা যখন ঘুমাইতে যাই, প্রত্যেকেই 10 মিনিট, 20 মিনিট, 5 মিনিট, 10, মানে একটা লগ কারো ঘুম আসে না, ঠিক কি না বলেন? কিছুক্ষণ হইলেও কি হয়, একটু গড়াগড়ি করতে হয়, চোখ বন্ধ করে রাখছি ঠিক আছে, কিন্তু ঘুম আসে না। যে কোনো একটা মিনিটে হোক, 10 মিনিট, 15 মিনিট, কোনো এক অজান্তে হঠাৎ কখন কোন মিনিটে যেন ঘুম চলে। এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আমরা কেউ মেশিন দিয়া মাইপা এটা বুঝে পারতাম না যে ঠিক 11 মিনিট 20 সেকেন্ডের সময় আমার ঘুম আসে, বা 6 মিনিট 9 সেকেন্ডের সময় আমার ঘুম আসে, এমন না। আমরা তো ঠিকই চোখ বন্ধ করে রাখছি, কিন্তু সাথে সাথে ঘুম আসে নাই। সাথে সাথে না, বরং একটা সময় পরে আমাদের ঘুম আসে। 10 মিনিট, 11 মিনিট, 20 মিনিট, কারো আধা ঘন্টা সময়ও লাগে। এখন 1 মিনিট চিন্তা করেন, ফজরের নামাজ না পড়ে, এই তোমরা যারা নাফরমান, 7টা 8টা বাজে ঘুম থেকে যখন উঠতে গেছো, তখন তো তুমি উঠতে চাচ্ছ, ওই সময় যেরকম ঘুমাইতে যাওয়ার সময় 10 মিনিট পরে ঘুম আসছে, এখন তুমি চোখ খুলতে চাইতেছ। যদি 10 মিনিট ধরে চোখটা না খোলে, তো তোমার চিৎকারে তো আল্লাহর আরশ কাঁপা যাবে। তুমি বেঈমান রে, যদি আল্লাহ বলে বেঈমান তুই সেজদা দিলি না, আমি তোর চোখ খুলবো না 20 মিনিট, দেখি তুই টানাটানি কর, তুই চোখ খুলতে টানাটানি কর নাফরমান, তখন কি হবে? তখন তোমার কোন আব্বাই চোখ খুলে দিবে? তোমার কোন মা চোখ খুলে দিবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তো রূহ নিয়ে গেছিলাম এই ঘুমের সময়, আমি যদি না চাই তো ফেরত পাবা না, তো আমি দয়া করি বলেই তোমাকে ফেরত দিলাম। এজন্য বাপ ফিকির চাই। সামান্য একজন মুসলমান আকলওয়ালা মুসলমান, পাগল না, মাতাল না। মুসলমান তো এতটা পাগল হইতে পারে না। আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিয়েছেন, আমরা কেন এত বেহুশ হব, বেখেয়াল হব? আমাদের এই আমরা যারা এখানে বসলাম, আমরাই নিরিবিলি ভাবেন। ছেলেরা তোমরা ভাবো ভাই, আল্লাহর ইবাদত যদি আমাদেরই পছন্দ না হয়, তো ইসলাম কার জন্য? কার জন্য ভাই? বলো ভাই। তাহলে নামাজ কার জন্য? নবী কার জন্য কাঁদলেন? এত রক্ত, এত চোখের পানি কার জন্য ফেললেন? আমাদের কাছেই আমাদের নবী পছন্দ হয় না, আমাদের ধর্মই আমাদের কাছে ভাল লাগে না। আমাদের রসুলের সারা জিন্দেগি যেইতে যাইতে যাইতেও, যেদিন তিনি পৃথিবী থেকে চলে যায়, মালাকুল মউত আজরাইল যখন রুহু কবজ করে নবীর, তখনও যাইতে যাইতে তিনি বলতেছিলেন, আসসালাত আসসালাত, উম্মত নামাজ। আমি চলে গেলাম উম্মত, যাওয়ার আগে শেষবারের মতো বলে গেলাম নামাজ। এতটা আবদার করে গেলেন, এতভাবে বলে গেলেন, এতভাবে কাঁদে গেলেন। তাহলে ইসলাম আমাদের পছন্দ না, আমরা মেসওয়াক আমাদের কাছে পছন্দ না, দস্তরখান আমাদের কাছে মনে থাকে না, আমাদের নবীর তরিকা আমাদের কাছে মনে থাকে না, আমরা টয়লেট পেপার ব্যবহার করতে মন চায় না, ঢিলাকুলু পানি ব্যবহার করি না ছেলেরা। তো ভাইয়া, তোমার কাছে যদি ইসলাম পছন্দ না হয়, ইসলাম তাহলে পালন করবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত তাহলে কার জন্য? এই কোরআন তাইলে কার জন্য বাপ? কার জন্য? ইনসাফের সাথে বলো ভাইয়া। অনেক ছেলে তোমরা এখানে বসছো, এই যে এখন চেহারার দিকে তাকাইলে বুঝাই যায় এশার নামাজও পড়ো নাই, মাগরিবের নামাজও পড়ো নাই।
আরে জানোয়ার বেনামাজিরে দেখলে চিনা যায়? বেনামাজি তো মানুষের বাচ্চা না। আমার তো সাফ কথা, বেনামাজি কোনো মানুষের বাচ্চা না। বেনামাজি এটা জানোয়ার, বেনামাজি এটা হাইওয়ান। যার কপালে সেজদা নাই এটা চতুষ্পদ জন্তু, এটা জানোয়ার ছাড়ার কিচ্ছু। পরে মানুষের থেকে আলাদা চিনা যায়। ওই যে মানুষ না, এটা বুঝাই যায়। ওই জীবন মানে জন্তু জানোয়ারের মতো শুধু ভোগ করা, এটাই চিনছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, সেজদা দিলি না তো তুই আজ থেকে শয়তান। শয়তান রে কোন দিন থেকে শয়তান কইছে? যেদিন সেজদা দেয়। নাকি এর আগে কইতো শয়তানের? বুঝেন নাই কথাটা? যেদিন থেকে সেজদা দেয় নাই, আরে বাবা সেদিন থেকে তারে বলে শয়তান। এর আগে কি তারে শয়তান কইতো? তো কি বুঝলেন? সে তো ফেরেশতাদের শিক্ষক ছিল, মুআল্লিমুল মালায়েকা ছিল, সে তো জিন ছিল। কোরআন শরীফ আছে কানা মিনাল জিন। আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকের থেকে আল্লাহ কোরআনে আছে স্পষ্ট, ইবলিসকে বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। বেঈমান সেজদা দিলি না তো মনে রাখিস কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, তোর উপরে খোদার গজব। তো তোমরা যারা সেজদা দাও না তো তোমাদের উপরে আল্লাহর লানত, লানত, খোদার লানত এটা তোর উপরে। আল্লাহ তাআলা বলেন হাসরের দিন প্রত্যেকের তার পুরা জিন্দেগীর কথা মনে পড়বে, কিন্তু আন্না লাহু যিকরা, কিন্তু বান্দা মনে পড়ে লাভ কি হবে? মনে তো পড়বে ঠিক আছে, বুঝে তো আসবে ঠিক আছে, কিন্তু লাভ কি হবে? সেটা কি ফায়দা হবে? সেটা এই জন্য আরেকজনের বুদ্ধি দিয়েন না, নিজে নিজে শুনেন, মুখে কথা বলিয়েন না। তাল দিতে সবাই পারে, আপনার নিজেরটা বলেন আপনার সহি শুদ্ধ কিনা। প্রত্যেকেই নিজের ভাবনা ভাবেন, নিজের ভাবনা ভাবেন, আমিও আমার ভাবনা ভাবি, প্রত্যেকে ইনসাফের সাথে ভাবেন। এই জন্য বাপ আমি এটা মূলত বলতে চাই, শুক্রবারে জুমার নামাজের বয়ান হয়, ওলামায়ে কেরাম সেই বিকাল থেকে মনে করেন বয়ান করছেন, কিন্তু আপনি যদি সামান্য কোনো নড়াচড়া অনুভূতি, যুবক ভাই তোমাদেরকেও বলি, তোমার বিবেক যদি একটু না নড়ে, একটু ভাবনাও যদি তুমি সামান্যতম যদি অনুভূতি না আসে, তো কি শুনলা ভাইয়া? কেন এই সময়টা চলে গেল? কি শুনলা? তাই এই জন্য এটা জরুরি বিষয়, একজন মানুষ হইলেও বুঝছেন। আপনি আপনার মতোই যদি সবসময় চলেন তো আল্লাহর কথা কি শুনলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি শুনলেন? কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। সাংঘাতিক কথা এটা। কোরআনুল কারীমে আল্লাহ বলছে বান্দা 23 বছরে 30 পারা কোরআন নাজিল করছি আমি। আমার কথা এগুলো, আমি তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ কথা আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করলাম। সর্বশ্রেষ্ঠ রাসূল ১৬ লাখ নবী এবং রাসূলের মধ্যে থেকে আমি আমার কলিজার টুকরা সবচেয়ে প্রিয় সর্বশ্রেষ্ঠ রাসূল তোমাদেরকে দিলাম। কোরআনের চাইতে দামি কোনো কিতাব আমার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দামি কোনো নবী আমার নাই। সর্বশ্রেষ্ঠ রাসূল দিলাম, সর্বশ্রেষ্ঠ কিতাব দিলাম। এরপরে আর কি দিলে, কাকে পাঠাইলে তুমি আমি আল্লাহর কথার উপরে বিশ্বাস করতা? বলে আমার যুবক ছেলেরা, ভাই তোমরা বলো, আল্লাহ পাক আর কেমনে বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কত কাঁদলে তুমি নামাজ পড়তা? হাসরের ময়দানে এটা জিজ্ঞেস করবে আল্লাহ। হাসরের ময়দানে নবীও জিজ্ঞেস করবে, আল্লাহও জিজ্ঞেস করবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবে বান্দা 30 পারা কোরআন নাজিল করে এত ভাবে বললাম আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ। আমার মতো একজন মালিক আমি আল্লাহ,
এতভাবে বললাম বান্দা, আর কিভাবে বললে তুমি বিশ্বাস করতা? আর কতবার বললে তুমি ঈমান আনতা? আর কতবার বললে আমারে সিজদা দিতে? বলো ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো নাই, এই কথার জবাব কি দিবা তখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত, আমি 23টা বছর দিবানিশি চোখের পানি ফেলছি। তুমি জানো না উম্মত আমি কি পরিমাণ কাঁদছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর স্ত্রী বলেন, এশার নামাজের পরে নবী দাঁড়াইছে আমার হুজরার মধ্যে, আর এক দাঁড়া নয়, আল্লাহর কাছে শুধু উম্মতের জন্য দোয়া করছে আর কাঁদছে। আম্মা জান আয়েশা বলে, আল্লাহর কসম, হযরতে বেলালের ফজরের আজানের ওয়াক্ত হইছে, তার পূর্ব মুহূর্তে নবী তার দোয়া শেষ করছে। সারাটা রাত কাঁদছে, সারাটা রাত। চক্ষু মুবারক লাল হয়ে গেছে, দাড়ি ভিজে গেছে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, হাদিসের শব্দ। আম্মা জান আয়েশা বলে, দুইটা পাও ফুলে ফুলে গেছে। এই পরিমাণ কাঁদলেন নবী। ক্ষুধার কষ্টে নবী পেটে পাথর বাঁধলেন, তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেললেন, দান দান শহীদ করে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে রইলেন। ঘরের চুলায় 3 মাস পর্যন্ত আগুন জ্বলে নাই। এত কষ্ট করে, এত চোখের পানি, এত রক্ত ঝরিয়ে তোমার মনটা গলাইতে পারলো না? জিজ্ঞেস করবে, খোদার কসম, আমি আর আপনি বুঝতেছেন না। ছেলেরা, তোমরা বুঝতেছ না বাবা, কত বড় সম্পদ নষ্ট করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মুসলমান বানাইছেন, ইমানদার বানিয়েছিলেন। এক মায়ের গর্ভে আমাকে দিছেন যে মা মুসলমান। আমার কোনো যোগ্যতা ছিল না, আমাদের কারো কোনো যোগ্যতা নাই। আল্লাহই দয়া করে আমাদেরকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছে। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বরকতে কত লক্ষবার কালেমা পড়ছি আমরা। আর বেঈমানের ঘরে জন্ম নেওয়ার কারণে 72 বছর বয়স্ক লোকও দেখছি আমি। 72 বছর বয়স হিন্দু লোক, আমি নিজে কালেমার দাওয়াত দিছি উনারে। 3 জন আলেম নিয়া 2.5 ঘন্টা ওনারে বুঝাইছি। 2.5 ঘন্টা 72 বছর বয়স্ক লোকটা একটা বারের জন্য উনি বলতেছে না আমি এই কালেমা পড়বো না। একবার আমি যখন কাঁদছিলাম মিয়া, কসম কাঁদছিলাম যে হায়, 72 বছর বয়স পর্যন্ত একটা লোক জীবনে কোনোদিন তার মালিকের কালেমাটা একটা বার বলতে পারল না। আর আমারে আপনারে আল্লাহ তাআলা কত বড় দৌলত দিয়েছে। এখানে ছোট বড় সবাইরই জিজ্ঞাসা করলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতে পারবো না সবাই? তাইলে দেখেন আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিয়েছেন আমাদেরকে, আমরা কদর করলাম না। শুধুমাত্র ভাত মাছ চাল ডাল, পেশাব পায়খানা, খাদ্য খাবার, আহারে নিদ্রা, ঘুম, যৌবনের চাহিদা পূরণ, ভাইয়া এতটুকুরই জীবন মনে করছি। এতটুকু তো জানোয়ারের জীবন। এতটুকুই যদি জীবন হয়, এ তো জন্তু জানোয়ারের জীবন। কুত্তা বিলাইও তো খায় বেটা, কুত্তা বিলাইও তো ঘুমায়, কুত্তা বিলাইও তো পেশাব পায়খানা করে, কুকুর বিড়ালেরও তো ঘুম আসে, কুকুর বিড়ালেরও তো বাচ্চা কাচ্চা হয়, যৌন চাহিদা পূরণ করে। নাহলে কুত্তা বিলের বাচ্চা হয় কেন? জীবন মানে এতটুকুই, জিন্দিগি মানে এটুকুই। শুধু কেবল খাইলাম, ঘুমাইলাম, পেশাব করলাম, পায়খানা করলাম, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, খালাস। আল্লাহ তাআলা মুসলমান বানাইলেন কেন? ইমানদার বানাইলেন কেন? কালেমার দৌলত দিলেন কেন? মানুষ বানাইলেন কেন? বা এজন্য চলেন ফিকির করি। এই যে আল্লাহর কথা শুনেন, মসজিদে জুমার নামাজের বয়ান, এরকম ওয়াজ মাহফিলের মধ্যে বয়ান, ওলামায়ে কেরামের নসিহত, এটা শতভাগ মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়েই শোনা উচিত। যিনি যতটা আন্তরিকতা দেখাবেন, বাস্তব সত্য হলো ধীরে ধীরে তার মধ্যে ততটা পরিবর্তন আসবে। পরিবর্তনের জন্য আন্তরিকতা জরুরি, জনপ্রিয়তা কোনো বিষয় না।
এই সূক্ষ্ম কথা মনে রাখবেন যে একজন মানুষ হয়তো ওনার একটু পরিচিতি বেশি, আরেকজনের একটু কম। একজনের বসছে তো শ্রোতা একটু বেশি হয়েছে, আরেকজনের সময় একটু কম হয়েছে, এটা কোনো কিছু না। বিশ্বাস করেন, এটা কোনো মূল কোনো বিষয় না। জনপ্রিয়তা এটা হলো ধোঁকা। প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সামান্য বক্তা, সাংঘাতিক বক্তা, মারাত্মক বক্তা, ভয়ঙ্কর বক্তা, এগুলো সব ফালতু কথা। মূল কথা হলো আল্লাহর কথা। আল্লাহর কথা যিনিই বলেন, যখনই বলেন, যেটুকুই বলেন, সবটাই দাম। সবটাই কি? এটা মনে রাখ। আসরের পরে বললেও দামি, জোহরের পরে বললেও দামি, ফজরের পরে বললেও দামি, রাত 10টা বাজে বললেও দামি, মাগরিবের পরে বললেও দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবানিশি আল্লাহর কথা বলছে। তো নবীজি ফজরের পরে কথা বলেন না? কথা বলেন না? জোহরের পরে বলেন না? 5 ওয়াক্ত নামাজের পরেই তো বলছে। কোরআন শরীফে আছে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। নূহ আলাইহিস সালাম কোরআন শরীফে আছে 950 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। এটা কিন্তু খামখেয়ালি কথা না। 950 টাকা আর 950 বছর এক কথা না। 950 টাকা তো মানে 50 টাকা কম, 1000 টাকা, সামান্য টাকা। কিন্তু 950 বছর আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলেন? হিসাব করে দেখেন, 60-70 করে বয়স ধরেন না, কয়জনের মিলাইলে গিয়া 950 বছর। তার লম্বা সময়। এই লম্বা সময় তিনি মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন। কোরআন শরীফে উনার নামে একটা সূরা আছে, সূরা নূহ। এই সূরার মধ্যে তিনি আল্লাহ তাআলাকে বলছেন, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা। এই কথা এটা বলতে চাচ্ছি। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আমার জাতিকে আপনার দিকে ডেকেছি এই 950 বছর, লাইলাম ওয়া নাহারা, রাতেও দিনেও। লাইলান মানে রাতে, নাহারান মানে কি? তাহলে বোঝা গেল কি আল্লাহর কথা তিনি রাতেও বলছেন, দিনেও বলছেন, বলতেই থাকছেন, বলতেই থাকছেন। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, আখিরাতের দিকে ডাকে, পরকালের মুক্তির দিকে ডাকে, জাহান্নামের আযাব থেকে বাঁচাইবার জন্য বলে, আখিরাতের কথা বলে, আল্লাহর দিকে ডাকে, আহ্বান করে, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তির কথাই সবচেয়ে উত্তম। তাহলে আল্লাহর দিকে যে ডাকে এমন সকলেই উত্তম, সবাই প্রধান বক্তা, সবাই আহসান, সকলেই সর্বোত্তম। এজন্য এটা খুব জরুরি যে আপনার এলাকার হুজুর, আপনাকে বাড়ির হুজুর, আপনাদের গ্রামের হুজুর, আপনাদের মসজিদের ইমাম সাহেব, উনি বললে আপনি কদর করবেন না, আর ওই দূর থেকে কেউ আইসা বললে আপনি কদর করবেন, এটা ইনসাফ না, এটা উচিত না। বরং আল্লাহর কথা যিনি বলুন, আপনার হুজুর যেমন গ্রামের, তা আমিও তো কোনো গ্রামের, আমি কি সামনের দেশ থেকে আসছি? কথা বুঝছেন না? আমিও তো কোনো না কোনো মহল্লা থেকে আসছি। তাইলে এটা তো কোনো বিষয় না। এই জন্য সবসময় মনে রাখবেন, পরিবর্তনের জন্য ওলামায়ে কেরামের প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনবেন। এই শুক্রবারে দেখবেন জুমার নামাজে, আমি প্রতিদিন বলি এ কথাটা, অনেক মুসল্লি আছে বাবা ভাই, এই মাঝ বয়সী লোক সামনে বসে, কিন্তু বৈশা বৈশা জিমা জুড়াই আর কি এমনি ঘুমা। ফলে এই চাচার কোনো পরিবর্তন হয় না। এই আগের মতোই অজু, আগের মতোই রুকু সেজদা, আগের মতোই চলাফেরা। এই যে আজকে 60 বছর বয়স, এখনো ওই চা দোকানে আড্ডা দেয়, টেলিভিশন চায়, নাটক সিনেমা দেখে, কথায় কথায় গালিগালাজ করে, এই বিড়ি সিগারেট ছাড়া জীবন চলে না। এইটা কি তাইলে? তো তাই আপনি যাই যে এত বছর ধরে আল্লাহর কথা শুনতেছেন, তা আপনার পরিবর্তন কোথায়? পরিবর্তন কোথায়? আপনি বদলাবেন তাহলে কোন বছর বলে? বদলাবে কোন বছর? দেখবেন মূল বিষয় হলো আল্লাহর কথা যথাযথ আন্তরিকতা নিয়ে শুনে না। কলিজা দিয়ে যদি শুনতো, কোরআন বদলে দিত।
আল্লাহর কোরআন মানুষের জিন্দেগি বদলাবার জন্যই আল্লাহ নাজিল করছে। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন এটাই আল্লাহ তাআলার হেদায়েত। ইয়াহদি বিহি, এই কোরআনের দ্বারাই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন। তাহলে মানুষের পরিবর্তন, মানুষের হেদায়েত আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে করে থাকেন। 30 বছরে কোরআন আপনার মধ্যে কোনো আসর করলো না, কোনো প্রভাব ফেললো না, আপনি কি শুনলেন? কি শুনলেন? প্রতিদিন মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে, এই 3 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব কোরআন শরীফ সূরা কেরাত জোরে পড়ে, আওয়াজ করে পড়ে না? তো তাহলে এতদিন আল্লাহর কোরআন শোনার পর জিন্দেগি তো পরিবর্তন হওয়ার কথা, একটু একটু করে বদলানোর কথা। কিন্তু আমাদের অনেক মানুষ যাদের ভিতরে কোনো অনুভূতি জাগে না যে আমার সূরাটা ঠিক করি, আমার কেরাতটা ঠিক করি, আমি 2টা দোয়া শিখি, একটা সুন্নাত আমল শিখি না। এই যেমন আছে তেমন, এই অশুদ্ধ কোরআন, অশুদ্ধ সূরা কেরাত, তাব্বাত ইয়াদা অশুদ্ধ, আত্তাহিয়াতু অশুদ্ধ, দোয়া দুরুদ অশুদ্ধ। এই আমাদের দেশে বলে, আমাদের লাকসাম অঞ্চলে বলে, দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আসি ও দাদা। আগের দিনে ঢেকি দিয়া ধান বাইন নাই তো, মানে ধান চাউল আলাদা করত ঢেকি দিয়া। তো ও দাদান মানে হলো ভিজা দান। ও দাদান বুঝছেন, আমাদের দেশে কয় ও দাদান, আমাদের অঞ্চল মানে হলো ভিজা দান। তো ভিজা দানের নিয়ম হলো এই ঢেকির মধ্যে দিয়া যদি ভিজা ধান শুকায় নাই, এটার আপনি যতই বাইরান, ভিজা ধানের থেকে চাউল কি হবে না, আলাদা হবে না। এইটারে কয় আর কি যে দাদায় কইছে বাইনতাম দান, বাইনতে আসি ও দাদান, মানে ভিজা দান রে ঢেকির মধ্যে বহুতক্ষণ ধরে বাইনতে আছে, মাগার চাউল আলাদা হয় কেন? ওই যে ধান যে ভিজা, ধান যদি শুকাইতো তাহলে ঠিকই ধানের থেকে কি হইতো, চাউল বের হতো। এই জন্য এই অশুদ্ধ কোরআন, অশুদ্ধ সূরা আপনি বছরের পর বছর পড়তেছেন, হাসরের ময়দানে গিয়া দেখবেন আমল নামার মধ্যে আপনার সবগুলো নামাজের ওজন 200 গ্রামও আছে, 100 গ্রামও আসে নাই। তখন কি করবেন? তখন তো আফসোস করবেন।